আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা অনেক ইউনিক, কারণ এখানে দেখানো হবে যে আড়ংয়ের কোন আউটলেটটা বেশি ইউনিক, ধানমন্ডির আউটলেট নাকি যমুনা ফিউচার পার্কের আউটলেট। তাহলে শুরু করা যাক। ধানমন্ডির নতুন আউটলেটের যতগুলো ফ্লোর আছে সবগুলোরই কালেকশনগুলো। আর আমরা সবাই জানি আড়ং নতুন একটা আউটলেট ওপেন করেছে ধানমন্ডিতে, একটা বিশাল বড় অ্যান্ড অনেক হিউজ কালেকশন এখানে রয়েছে। তো আমার ধানমন্ডি যাওয়া হয়েছিল একটা কাজে, তাই বলে তোমাদের জন্য কিছু কিছু ক্লিপস নিয়ে এসেছি যে ধানমন্ডি আড়ংয়ে কি কি নতুন নতুন কালেকশন এসেছে ঈদ উপলক্ষে। তাহলে উইদাউট এনি ফার্দার ডু চলো ভিডিওতে যাওয়া যাক। তো এটা আমার প্রথমবার যাওয়া হচ্ছে, অ্যান্ড ঢুকতেই সব থেকে ভালো লাগলো যে ব্যাপারটা যে প্রচুর এরিয়া নিয়ে ওরা হচ্ছে এই আউটলেটটা ওপেন করেছে। অ্যান্ড প্রথমেই আড়ংয়ের যেই সব প্রোডাক্টগুলো ওরা সেল করে, যেমন হেয়ার প্যাক, তারপরে মেহেদি, সাবান, যেসব প্রোডাক্টগুলো ওরা সেল করে সেগুলো পাওয়া যাচ্ছিল। আর তারপরে আরও গ্রাউন্ড ফ্লোরে ওরা বিভিন্ন ধরনের ঘর সাজানোর যে ইকুইপমেন্টসগুলো, যেমন বেডশিট, দেন কার্টেন বা আরও যে সুন্দর সুন্দর কুকারিজগুলো আছে সেগুলো সেল করতেছিল। অ্যান্ড পরেই সেকেন্ড ফ্লোরে আমরা যেয়ে দেখতেছি যে এই ফ্লোরটাতে ওরা বেসিক্যালি সেল করতেছে জুয়েলারিস, তারপরে হচ্ছে জুয়েলারি বক্স আর ক্লাচ শুজ। এগুলো হিউজ অ্যামাউন্টের ক্লাচের কালেকশন ছিল, আর এত সুন্দর সুন্দর কালার ভ্যারিয়েশন, মানে প্রত্যেকের সুন্দর সুন্দর ড্রেসের সাথে ম্যাচ করে। এই গোল্ডেন কালারের পার্সটার প্রাইস ছিল মাত্র 900 সামথিং। সো প্রাইস ওয়াইজ বলতে গেলে বেশ অ্যাফোর্ডেবল ছিল। এই ক্লাচটা যেমন দেখো, এটাও কিন্তু খুবই সুন্দর ছিল, এটার প্রাইসটা একটু বেশি ছিল। এটা দেখো, এটার দাম ছিল 3000 টাকার মতন। দেন এদিকে আরও অনেক কালেকশন ছিল। এই ব্লুটাও বেশ সুন্দর লাগতেছিল, এগুলো একটু এক্সপেন্সিভ কালেকশনের মধ্যে। এই ব্ল্যাকটাও খুবই সুন্দর। তারপর এখানে হচ্ছে অরেঞ্জ কালারের একটা ব্যাগ বেশ চোখে পড়েছে। এখানে দেখো অনেকগুলো ব্যাগ। দেখো এই যে অরেঞ্জ কালারটার কথাই বলতেছিলাম, খুব সুন্দর লাগতেছে। তারপরে এই যে গোল্ডেন কালার, দেন এখানে হচ্ছে ডার্ক ব্লু, বেশ সুন্দর সুন্দর কালেকশন। এখানে আরও অনেক ক্লাচ কালেকশন ছিল। এই গ্রিনটাও অনেক সুন্দর লাগতেছে। তারপরে মানে পুরো ড্রেসের সাথে ম্যাচ করে করে নেওয়ার মতন অনেক অপশন ছিল। এই যে গ্রিনটার কথা বলতেছি। তারপরে এই যে ব্লুটা দেখো, শাড়ির সাথে খুবই সুন্দর যাবে। আমার একটা শাড়ি চোখে পড়েছিল, ওই শাড়িটার সাথে বেশ সুন্দর যাবে এটা। তারপর এই ক্লাচটা দেখো, অনেক সুন্দর করে কাজ করা, এগুলো শাড়ির সাথে বেশ সুন্দর সুন্দর যাবে। তো এই পাশেই ছিল ওদের জুতার কালেকশনগুলো অনেক বেশি অ্যাফোর্ডেবল, মানে বাটাতেও এত কম প্রাইসের জুতা পাওয়া যায় না। এখানে 800-900 টাকারও জুতা ছিল, আবার 1000-এর উপরেও অনেক জুতা ছিল, 1900, 2000 এরকম অনেক জুতা ছিল। ব্ল্যাকের ভিতরে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, নাগরা স্টাইলের ছিল, দারুণ দারুণ কালেকশন। এই জুতিটা খুবই সুন্দর লাগতেছিল, গোল্ডেনের উপরে কাজ করা। এটার প্রাইস 1000 সামথিং, অ্যান্ড এখানে হালকা একটু হিল ছিল, খুবই সুন্দর। তো আমি যতটা পেরেছি তোমাদের জন্য কালেকশন ট্রাই করেছি ক্লিপস নেওয়ার। এই সিম্পল শুজগুলো বেশ ভালো লাগতেছিল, মানে যাদের একদমই বেশি কাঁচ টাচ পছন্দ না তারাও কিন্তু এরকম হালকা পাতলা নিতে পারে। তারপরে এই ব্যাগগুলো বেশ এক্সপেন্সিভ ছিল, আই থিঙ্ক এগুলো একদম পারফেক্ট লেদারের। এই ব্যাগটা অনেক সুন্দর লাগতেছিল, মানে ওদের ব্লু এর কালেকশনগুলো এত সুন্দর। এই পার্পল শুজটা দেখো, অনেক সুন্দর। জানি না আমি সব কিছুকে সুন্দর বলতেছি, কারণ আসলে আমার কাছে প্রত্যেকটাই অনেক সুন্দর লাগলো। তো এখানে হচ্ছে ওদের একটা আর্ট ওয়ার্ক আছে একদম 7 তলা পর্যন্ত। তো এর সামনে অনেকেই ছবি তুলতেছে, দেন ডের জন্য ক্লিক করতেছে। তো এরপরে সব থেকে বিউটিফুল সেকশন যেটা হচ্ছে শাড়ি, অ্যান্ড এত সুন্দর সুন্দর শাড়ি এই আউটলেটে, মানে চোখটা পুরো বের হয়ে যাবে, এত সুন্দর সুন্দর শাড়ি। অবভিয়াসলি তার সাথে অনেক সুন্দর সুন্দর দাম। আর ওরা না শাড়ির কালারগুলো এত সুন্দর করে অর্গানাইজ করেছে, ব্লু এর জায়গায় ব্লু, দেন অনেকগুলো ব্লু এর ভ্যারিয়েশন, তারপরে গ্রিনের ভ্যারিয়েশন, দেন পিঙ্কের ভ্যারিয়েশন অনেকগুলো, ব্ল্যাকের অনেকগুলো কালার ভ্যারিয়েশন, মানে জাস্ট অ্যামেজিং। আই ফিল লাইক সবগুলো শাড়ি জাস্ট দেখতে থাকে, মানে প্রত্যেকটা ইউনিক কালার অ্যান্ড ইউনিক ডিজাইন করেছে ওরা। তো খুবই সুন্দর লাগতেছে। যেইগুলো কালেকশন তোমাদেরকে দেখাচ্ছে, আই ডোন্ট নো তোমাদের কেমন লাগতেছে, বাট আমি তো জাস্ট ওয়াও হয়ে গেছি। এখন ভয়েস দিতে গিয়ে আই জাস্ট ফিল লাইক আবার যে দেখে আসি সবগুলো কালেকশন। এই ব্ল্যাক কালারের অসাধারণ শাড়িটার দাম ছিল 14,000 টাকা। দেন এখানে দেখো আরো অনেকগুলো শাড়ি কালেকশন, এগুলোর প্রাইস মনে একটু কম ছিল, আগেরগুলোর মতন অতটা এক্সপেন্সিভ ছিল না। এই শাড়িগুলো কটনের ছিল, দেন তাঁতের ছিল। তারপরে এইদিকেও হচ্ছে 2-3 হাজার টাকার মধ্যে যে শাড়িগুলো পাওয়া যায় না আড়ংয়ের, ওই শাড়িগুলো আর কি। তবে এখানে এই সিম্পল শাড়িগুলো কালেকশনের থেকে আমার কাছে যে যমুনার কালেকশন ছিল সেটা বেশি ভালো লেগেছে। ওইটার
যেই ডিজাইনগুলো ছিল ওগুলো বেশি ইউনিক ছিল। আর এখানে হচ্ছে তেমন একটা অত সুন্দর সুন্দর কালেকশন ছিল না, বাট অনেক শাড়ি ছিল। শাড়ির ক্ষেত্রে আমি বলবো যে এখানে অনেক কালেকশন, মানে আর সব থেকে সুন্দর হচ্ছে যে এক্সপেন্সিভ যে কালেকশনগুলো সেগুলো, কারণ ওগুলো এত সুন্দর। যে অর্গানাইজেশন যে কথাটা বলতেছিলাম, যে ব্লু এর সেকশনটা, দেন ভায়োলেটের সেকশনটা, পার্পলের সেকশনটা, পিঙ্কের সেকশনটা, মানে পিঙ্কের সেকশনটা তো জাস্ট মানে পিঙ্ক লাভার যারা আছে তাদের জাস্ট চোখে ধরে যাবে। এই শাড়িটাও দেখো কি সুন্দর করে কাজ করা, এগুলো কিন্তু সব হাতের কাজ করা, এই জন্য এগুলোর প্রাইস অনেক বেশি। মানে আমি যতগুলো দেখছি ম্যাক্সিমাম আমার চোখে লাগছে হচ্ছে 10-এর উপরে, 18, 19, 13, 14 এরকম, ম্যাক্সিমাম 10-এর উপরে ছিল। এই পিঙ্ক কালার শাড়িটা দেখো, এটার দাম ছিল হচ্ছে 13,000 টাকা, বাট খুবই সুন্দর। 13,000 টাকা হিসাবে খুবই সুন্দর। আমি দাম নিয়ে কোনো জাস্টিফিকেশন এখানে করতে পারবো না। এই শাড়িগুলো একদম লাইট কটনের মধ্যে ছিল, খুবই সিম্পল ডিজাইনের মধ্যে। আর এইদিকে হচ্ছে সাদার মধ্যে কিছু কটনের শাড়ি ছিল, মানে এগুলো একটু হচ্ছে ওল্ড পিপলদের জন্য। এগুলো অনেক সিম্পল কাজ ছিল, একদম হালকা কাজের মধ্যে। তো এটা ছিল হচ্ছে আমার আড়ং-এর পার্ট 1 ভিডিও। এরপরে আমি পার্ট 2 এর ভিডিও দেবো, কারণ এতগুলো ক্লিপস নিয়েছি সেগুলো একটা ভিডিওতে দেওয়া পসিবল না। তো সবাই ওয়েট করতে থাকো, অ্যান্ড আল্লাহ হাফেজ। এখানে হচ্ছে আড়ং-এর যে বেনারসি কালেকশনগুলো সেগুলো দেখে নাও। আর এগুলো কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালারের, এগুলোর যে কোয়ালিটিটা সেটা অবশ্যই অনেক ভালো। কালারের ভ্যারিয়েশনগুলো দেখতেই পারতেছো, ব্লু এর মধ্যে কি সুন্দর সুন্দর কালার, দেন হচ্ছে মিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার। আর এদিকে হচ্ছে তোমার বেনারসির মধ্যে ছিল, এটা হচ্ছে কটনের উপরে সামথিং, আমি জানি না, এটা নাম জানি না। আর এই যে শাড়িগুলো এগুলো একদম এক্সক্লুসিভ কালেকশন ওদের। ফার্স্টে তো আমি এগুলোকে ওড়না ভাবছিলাম, পরে হচ্ছে শুনলাম যে না, এগুলো হচ্ছে শাড়ি, একটু ইউনিক টাইপের, অ্যান্ড এগুলো বেশ ভালো রকমেরই হচ্ছে এক্সপেন্সিভ। এগুলো ম্যাক্সিমামেরই প্রাইস 40,000-এর উপরে ছিল। কালেকশনগুলো অনেক ইউনিক টাইপের, অ্যান্ড এই কোয়ালিটি অফ ক্লথসটা মনে হয় ডিফারেন্ট, যার কারণে এগুলোর প্রাইস এত বেশি। আমি জানি না ঠিক কেন এত দাম রাখতেছে এই শাড়িগুলোতে, বাট শাড়িগুলো কিন্তু খুবই একটু ইউনিক টাইপের। তো তারপরে আমরা হচ্ছে 4 তলায় চলে গেলাম, আর 4 তলায় ছিল ওদের কুর্তির কালেকশনটা। এত সুন্দর সুন্দর ধরনের কুর্তি ছিল, আর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর বলার মতন না। এই যে এইটার হচ্ছে পুরো অল ওভার তোমার বুকে কাজ করা ছিল, এটা সিল্কের উপরে ছিল, দেখতে খুব সুন্দর লাগতেছে, হালকা পাতলার মধ্যে। এটা দেখো, এটা হচ্ছে একটু ফ্রক স্টাইলের ছিল। এই আউটলেটটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে অনেক কালেকশন, মানে একটা না একটা ভালো লাগবে। আর এগুলো হচ্ছে কুর্তি টাইপের ছিল আর টপস টাইপের ছিল। তো অনেকেই না চাঁদ রাতের জন্য শপিংটাকে রেখে দাও, তো তারা কিন্তু একবার হলেও এখানে ভিজিট করতে পারো। দেন এইদিকে জামদানি শাড়ির কিছু কালেকশন ছিল। জামদানি শাড়ি এত সুন্দর সুন্দর স্টাইল এখানে আছে, কালার ভ্যারিয়েশনগুলো দেখলে তো মানে মাথাটা পুরো খারাপ হয়ে যায়। এই লালটা দেখো, পিঙ্কগুলা দেখো, অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো এখানে আছে। দেন এইদিকে আরও কিছু শাড়ি কালেকশন ছিল, এই শাড়িটা খুব সুন্দর লাগতেছে। দেন এই শাড়িগুলো দেখো, এগুলো কিন্তু অল ওভার কাজ করা, এই শাড়িগুলো সিল্কের উপর কাজ করা ছিল, আর এক একটা এক এক রকম কালারের দেখতেই পারতেছো। আর হচ্ছে অরেঞ্জ কালারটা খুব সুন্দর লাগলো দেখতে, আর এগুলো হচ্ছে রেড রোজের মধ্যে ছিল। এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর করে ছিল, এটা হচ্ছে অল ওভার কাঁথার যে স্টিচটা আছে সেটা দিয়ে করা হয়েছে। দেন এদিকে দেখো ইয়েলো কালারের ড্রেসটা, এটা খুব সুন্দর লাগতেছিল। দেন এই হোয়াইটের যে কালারগুলো, হোয়াইটের মধ্যে হালকা একটু মিন্ট কালার দিয়েছে। এটার হচ্ছে একই টাইপের দুইটা ড্রেস, বাট দুইটার ডিজাইনটা একদমই ডিফারেন্ট। এই দুইটা ড্রেস কিন্তু খুবই সুন্দর লাগলো, মানে গরমের দিনের জন্য পুরো পারফেক্ট। আর এই ড্রেসটা দেখো, ওয়াও, এটার মধ্যে হচ্ছে তোমার ধানের মতন একটা হচ্ছে কাজ করা। ব্লু কালার ড্রেসটা দেখো, এটা কিন্তু পুরা হচ্ছে বুকের পোর্শনটাতে কাজ করা, দেন হচ্ছে স্লিভেও কাজ করা। এই হালকা ব্লুটা দেখো, এটা একটু লাইট করে কাজ করে দিছে, মানে সুন্দর লাগতেছে কিন্তু কামিজগুলো। আর এখানে অনেক বেশি রাশ ছিল, কারণ সবাই একদম মানে পাগলের মতো ড্রেস খুঁজতেছিল। দেন তোমাদেরকে আমি সবগুলো ড্রেস জাস্ট দেখায় যাই, এখানে আর কিছু বলার নাই। প্রত্যেকটা ড্রেসই আসলে আড়ং-এর হচ্ছে ইউনিক টাইপের, তো এর মধ্যেই সুন্দর ড্রেসটা খুঁজে বের করা খুবই মানে টাফ একটা কাজ। সবগুলো ড্রেসই চোখে লাগে, প্রত্যেকটার কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দরভাবে রাখার ট্রাই করেছে ওরা। মানে কটনের ড্রেস হিসেবে অনেক সুন্দর সুন্দর কালেকশন ওদের কাছে আছে, প্রত্যেকটা ড্রেসই ইউনিক, প্রত্যেকটা ড্রেসের কাজও ইউনিক। আর ব্ল্যাকের মধ্যে যে কোনো কিছু কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে। যেমন এটা দেখো, এটা কিন্তু হচ্ছে প্রিন্টের উপর, আর এটার দাম ছিল তোমার 5,000 টাকা। দেন এটা দেখো, এটার হচ্ছে নিচের দিকে যে কাজটা করা সেটা খুবই সুন্দর, এটার পুরা মানে অ্যাট্রাকশনটাই হচ্ছে দামান পোর্শনটা। তারপর এই লাইট ব্লু কালার ড্রেসটা দেখো,
বেশ সুন্দর লাগতেছে। তারপর এইটা হচ্ছে তাগার সেকশনে চলে আসছি। তাগা কিন্তু এবার অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে, আর যেহেতু এই শোরুমটা অনেক বড় যার কারণে হচ্ছে অনেক ডিফারেন্ট কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এখানে। নর্মালি টিনেজারদের ফার্স্ট চয়েসই হচ্ছে তাগা থাকে, আর দেখো তাগার যে কালেকশনগুলো সেগুলো কিন্তু আসলে অনেক ইউনিক, যার কারণে কিন্তু হচ্ছে সবাই পছন্দ করে। এই ড্রেসটা আমার কাছে অনেক আজব টাইপের লাগছে, একদম ম্যাক্সি টাইপের। তো তারপরে দেখো এইখানে হচ্ছে যেই কুর্তিগুলো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে। দেন এই ড্রেসটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। এইদিকে এত বেশি রাশ যে ভিডিও করাই যাচ্ছিল না, তো তাও হচ্ছে ট্রাই করলাম যতটুকু পারি আর কি। তো এইদিকে হচ্ছে যে এইদিকে গ্রিনের কালেকশন ছিল, আর এইদিকে তোমার হচ্ছে পিচ বা লাইট কালারের যেই কালেকশনগুলো ছিল। যেমন এই ড্রেসটা দেখো, এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগতেছে পিচের মধ্যে। দেন এই যে গ্রিনের যেই কালারগুলো, সব থেকে ভালো লাগলো এবার যে আরং গ্রিন নিয়ে অনেক কাজ করছে। ওরা শাড়ির মধ্যেও কিন্তু গ্রিনের অনেকগুলো ভ্যারিয়েশন রাখছে, ব্লুয়ের অনেকগুলো ভ্যারিয়েশন রাখছে, ড্রেসের মধ্যেও কিন্তু ওরা এই কাজটা করছে। তাগা স্পেশালি অনেক সুন্দর সুন্দর, দেখো বাটিকের মধ্যে কত সুন্দর একটা স্টাইল দিয়েছে এই ড্রেসটাতে। দেন এইদিকে আরও অনেকগুলো কালেকশন ছিল, যেমন দেখো এটা হচ্ছে তোমার হোয়াইট আর গ্রিনের মধ্যে কি সুন্দর লাগতেছে। এখানে একটা ব্ল্যাক কালার ড্রেস ছিল, আই ডোন্ট নো নাও হয়েছে কিনা, বাট ওটাও খুবই সুন্দর লাগতেছিল। কিছু কিছু ড্রেস খুবই আজবভাবে ডিজাইন করা, ওগুলোর মাথা মুন্ডা আমি কিছুই বুঝলাম না। তো এরপর ড্রেস সেকশন থেকে বের হয়ে আমরা 2 তলায় যে জুয়েলারি সেকশনটা আছে সেখানে গেলাম, আর হচ্ছে এখানে কিছু রিং চুজ করতেছিলাম। রিংগুলো কিন্তু অনেক ইউনিক টাইপের হয় আড়ংয়ের, যার কারণে হচ্ছে রিংগুলো দেখা। আর এখানে কিন্তু একদমই ভিডিও করতে দেয় না, তো যার কারণে অনেক লুকায় ছুপায় ভিডিও করা হয়েছে। দেখো এখানে ইয়াররিংসগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর, লাইট জুয়েলারির মধ্যে আড়ংয়ের ইয়াররিংসগুলো অনেক ভালো লাগে দেখতে। তারপরে এখানে দেখো হচ্ছে ব্যাঙ্গেলস ছিল খুব সুন্দর সুন্দর, যদিও ব্যাঙ্গেলসগুলো নিউ মার্কেটে আমি দেখছি। তো এই দেখো হচ্ছে আড়ংয়ের যে রিংগুলো সেগুলো, এখানে প্রত্যেকটা রিংয়ের কালেকশন এত ইউনিক আর এত কিউট। যেমন দেখো এই তাসের পাত্তার যে কিং রিংটা খুবই ইউনিক না? হচ্ছে আড়ংয়ের যমুনা ফিউচার পার্ক আউটলেটে, আর প্রত্যেকটা আউটলেটে কিন্তু হচ্ছে ডিফারেন্ট কালেকশন পাওয়া যায়। কোনোটাতে অনেক বেশি কালেকশন পাওয়া যায়, কোনোটাতে অনেক কম কালেকশন পাওয়া যায়। এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি যমুনা ফিউচার পার্কে আড়ংয়ের আউটলেটে কি ড্রেস কালেকশন এসেছে, কি ব্যাগ কালেকশন এসেছে, কি শাড়ি কালেকশন এসেছে সেগুলোকে। যদিও আমরা যখন গিয়েছিলাম তখন ওদের ক্লাচ কালেকশনগুলো শেষ হয়ে গিয়েছিল, তাও আমি চেষ্টা করেছি কিছু ডিজাইন আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো প্রথমে শপে ঢুকতে এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই শাড়িটার দাম ছিল 18,000-এর মতন। তারপরে হচ্ছে ওদের ঘর সাজানোর যে অ্যাক্সেসরিজগুলো সেগুলো পাওয়া যাচ্ছিলো। আড়ংয়ের অ্যাক্সেসরিজগুলো খুবই সুন্দর হয়, এটা সবাই জানে, অ্যান্ড অনেক এনশিয়েন্ট ভাইব দেয়। এই স্ট্যান্ডগুলো 2,000 করেছিল, 1700 করেছিল, আর এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই ল্যান্টার্নগুলোও 2,000 টাকা করেছিল, আর এগুলো কিন্তু হচ্ছে রামাদানের খুব সুন্দর একটা ভাইব দেয়। প্রত্যেকটা এক এক রকম প্রাইস, সবগুলোর প্রাইস দেখা হয়নি, বাট খুব সুন্দর কালেকশন ছিল। আর এখানে হচ্ছে আড়ংয়ের জুয়েলারির যে কালেকশনটা সেটা ওদের এখানে খুব ইউনিক মালার কালেকশন আছে, রিংয়ের কালেকশন ছিল। আর এরপরে আন্টিদের ফেভারিট কুকারিজের পার্ট, খুব সুন্দর বাটি ছিল, মগ ছিল, অ্যান্ড ওদের মাটির যে জিনিসগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর ইউনিক ডিজাইনের হয়। এইটা হচ্ছে জুয়েলারি বক্সের সেকশন, অনেক ধরনের জুয়েলারি বক্সের। আমি একটু করে নিচ্ছিলাম সবগুলোর ভিডিও। এরপরেই চলে আসতেছি শাড়ি সেকশনে, অ্যান্ড শাড়ি সবার ফেভারিট, আর আড়ংয়ের মিররগুলো খুবই সুন্দর হয়। তো প্রথমেই হচ্ছে সুতি শাড়ির কালেকশনগুলো। এই সুতি শাড়িগুলো খুবই কমফোর্টেবল হয়, আর এগুলোর প্রাইসও তেমন একটা হাই রেঞ্জের না। এগুলো 2,000, 1,700, 3,400 এরকম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। যাদের বাজেট একটু কম তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো পারচেস করতে পারেন। যেমন এই ব্লুটার দাম ছিল হচ্ছে 1,700 টাকা। খুবই সুন্দর কিন্তু কালেকশনগুলো, প্রত্যেকটাই অনেক ইউনিক ডিজাইন। আমার ব্লু খুবই পছন্দের, অ্যান্ড ফার্স্টের ব্লুটাই আমার খুবই ভালো লেগেছে, চোখে লাগার মতন একদম। এগুলো হচ্ছে ব্লক প্রিন্টের ওপর, হালকা হাতের কাজও আছে, আর কটনের মধ্যে, যার কারণে খুবই কমফোর্টেবল হবে। আর এখানের প্রাইস রেঞ্জ তো বলেই দিলাম, বেশ কমের মধ্যেই। তো একটা করে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। আর যেহেতু এখানে ভিডিও করাটা একটু টাফ, তাই বলে অনেক সাবধানতার সাথে ভিডিওগুলো করা হয়েছে। এখানে কিন্তু অনেক ইউনিক কালার আছে,
আর এখানে প্রচুর রাশ ছিল, কারণ সবাই শাড়ি সেকশনে হচ্ছে ভিড় করতেছিল। এই যে প্রথম শাড়িটাও কিন্তু খুবই সুন্দর, এই পুরা কালেকশনটাই হচ্ছে কটনের। এখানেও হচ্ছে কটনের কিছু শাড়ি আছে, এই শাড়িগুলোর রেঞ্জও হচ্ছে কমের মধ্যেই। আর এইগুলো হচ্ছে একটু ওল্ড পিপলদের জন্য, যাদের একটু বয়স বেশি। আর এইগুলো হচ্ছে কিন্তু এই যে আপনারা দেখতেই পারতেছেন কাঁথা সেলাইয়ের মতো করে সেলাই করা। এগুলোর প্রাইস তেমন একটা বেশি ছিল না, এগুলো একটু কমের মধ্যেই ছিল, যেহেতু এগুলো সুতি কটনের আর হচ্ছে শুধুমাত্র ব্লক প্রিন্ট করা, তেমন হাইফাই কোনো কাজ করা নেই, তাই বলে এগুলোর প্রাইস বেশ ভালো রকম রিজনেবলই ছিল। আর এই অরেঞ্জ কালার শাড়িটা আমার খুবই ভালো লেগেছে, এটার দাম 4000-এর সামথিং ছিল। আর শাড়িটা মানে ফাগুন আসতেছে, তো সেই হিসাবে খুবই সুন্দর একটা শাড়ি হবে। আর এখানে কিন্তু হচ্ছে হাতের কাজও করা আছে, এদিকেও কটনের কালেকশন ছিল। আর এগুলো হচ্ছে এই সাদা শাড়িটা খুবই ভালো লেগেছে, এটার দাম ছিল হচ্ছে 2700 কত জানি। শাড়িটা কিন্তু খুবই সুন্দর। আর এই শাড়িগুলোর রেঞ্জ হচ্ছে 2000 থেকে 4000-এর মধ্যে, যার কারণে এই দিকের ভিড়টা খুবই বেশি ছিল। আর শাড়িগুলো যেহেতু অনেক সুন্দর ছিল, যার কারণে এই প্যাস্টেল কালারটা অনেক সুন্দর ছিল। এরপর এই মাটিয়া কালারের শাড়িটার দাম ছিল 2600 টাকার মতন। তারপরে এদিকে আরো অনেক কটনের শাড়ি ছিল, মানে যমুনা ফিউচার পার্কের যে আউটলেটটা, এখানে কটনের শাড়ি কিন্তু অনেক ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাবেন। চুজ করাটাই হচ্ছে খুবই ডিফিকাল্ট, কারণ সবগুলোই ভালো লাগে। আর প্রাইসও যেহেতু অতটাও বেশি না, যার কারণে মানে কোনটা রেখে কোনটা নেব এরকম একটা অবস্থা। আরও ডিফারেন্ট শাড়ি ছিল। আর এদিকে এই যে ব্লু শাড়িটাও কিন্তু খুবই সুন্দর, এই ইয়েলো শাড়িটাও কিন্তু অনেক সুন্দর। অ্যান্ড এই ব্লু শাড়িটার কাজটা এত ভালো লেগেছে আমার কাছে। তো এগুলো সবই কিন্তু হচ্ছে কটনের শাড়ি, আর এটার দাম ছিল হচ্ছে 2700 টাকা। ব্লু শাড়িটা দেখেন খুবই সুন্দর না, খুবই ভালো লাগবে কিন্তু পরলে ভাইবার জন্য বা এমনি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য খুবই সুন্দর। পাইটটাতে কি সুন্দর এমব্রয়ডারি কাজ করে দিয়েছে। তো এটা হচ্ছে কটনের শাড়ি ছিল। আর এই দিকের শাড়িগুলো হচ্ছে একটু এক্সপেন্সিভের মধ্যে ছিল। এগুলো কি শাড়ি বলে আমি জানি না, বাট এগুলো শাড়িগুলোর দাম বেশ ভালো রকমের ছিল। কাতান ছিল, তারপরে সিল্ক ছিল। এদিকের প্রত্যেকটা শাড়ি কিন্তু একটু হাই রেঞ্জের ছিল, মানে অনেক বেশি হাই রেঞ্জের বলতে গেলে। এই যে এগুলোকে কি কাপড় বলে আমার আসলে জানা নেই। তারপরে জামদানি শাড়িও ছিল, খুবই সুন্দর শাড়ি ছিল। এই যে এই দিকটাতে ভিডিও করাটা খুবই টাফ ছিল। ওয়াও, এই শাড়িটা অনেক সুন্দর। এই শাড়িটার দাম 34,000 টাকা ছিল। তো এরপর আমরা শাড়ির সেকশন থেকে বের হয়ে ব্যাগের সেকশনে গেলাম, মেইনলি হচ্ছে ক্লাচ দেখার জন্য, কারণ আড়ংয়ের ক্লাচগুলো অনেক সুন্দর হয়ে থাকে বা পার্টসগুলো অনেক সুন্দর হয়ে থাকে। বাট আমাদের আনফর্চুনেট যে ওই দিন হচ্ছে শেষ হয়ে গিয়েছিল, জাস্ট এই গোল্ডেনটাই ছিল আর নর্মাল ব্যাগ ছিল। বাট এগুলো হচ্ছে ভার্সিটির জন্য কিন্তু খুবই সুন্দর লাগে আর কি, অনেক ভিন্টেজ একটা ভাইব দেয়। তো এবার আমরা কুর্তির সেকশনে চলে আসছি আর আড়ংয়ের ড্রেসগুলোর সেকশনে চলে এসেছি, যেহেতু আড়ংয়ে হচ্ছে অনেক সুন্দর ড্রেসগুলো পাওয়া যাচ্ছে। অ্যান্ড এগুলোর দাম এক একটার এক এক রকম আসলে। তো আমি দেখতেছিলাম যে কোনটা বেশ ভালো রকমের, সবগুলো তো আর বের করে দেখা সম্ভব না, যেহেতু হচ্ছে ভিডিও করতে দেয় না, তো এটা একটু অসুবিধার। আর প্রচুর ভিড় ছিল এই দিকটাতে। এই যে এই ড্রেসটা দেখেন, এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। আর প্রাইস ট্যাগগুলো হচ্ছে ছিঁড়ে ফেলছে, যার কারণে দামগুলো বলতে পারতেছিলাম না, বাট নিশ্চয়ই 4000-5000 হবে, এরকমই হবে। এই ড্রেসটাও দেখেন খুব সুন্দর লাগতেছে। এগুলো ম্যাক্সিমামই হচ্ছে কটনের উপর ছিল আর খুবই ভিড় ছিল। আর এদিকের জামাগুলো বেশ দামি ছিল, এটা হচ্ছে 8000 এরকম প্রাইস ছিল। আর ছিল না, প্রাইস ট্যাগগুলো ছিঁড়ে ফেলছে, মানে এত বেশি রাশ, সবাই টানাটানি করতে ম্যাক্সিমাম ড্রেসেরই হচ্ছে প্রাইস ট্যাগ ছিল না, শুধু ড্রেসগুলো মানে দেখা লাগতেছিল। আর প্রচুর ভিড়। এই যে এই জামাটা দেখেন কত সুন্দর, লাল কালার ড্রেসটাও খুবই সুন্দর লাগতেছে। যে কোনো ড্রেস চোখে পড়লে আগে একটু দেখে নিই যে হচ্ছে কোয়ালিটিটা কেমন। আর আড়ংয়ের কোয়ালিটিটা অনেক ভালোই হয়। এদিকে হচ্ছে নাগরার সেকশন ছিল, বাচ্চাদের জুতার কালেকশন ছিল, যদিও কালেকশনগুলো অনেকটাই হচ্ছে কম লাগতেছিল, মনে হচ্ছে যে শেষ হয়ে গেছে, মানে সবাই খুবই রাশের মধ্যে জিনিসপত্র নিচ্ছিল। আর এটা হচ্ছে কুর্তির মধ্যে ছিল, খুব সুন্দর লাগতেছিল ডিজাইনটা। ওয়ান পিসের মধ্যে এই কালেকশনগুলো সুন্দর ছিল, এখানে এক এক রকম স্টাইলের ছিল, বেশ ভালো লাগতেছিল এই ড্রেসগুলো। এগুলো শার্ট স্টাইলেরও ছিল কয়েকটা।
তো এই যে আড়ং-এর মিররে আমরা একটু দেখতেছিলাম, তারপরে হচ্ছে এইদিকে আরেকবার চলে আসলাম। এই যে ছোট ছোট বাটিগুলো এত কিউট, আল্লাহ, এই বাটিটা অনেক সুন্দর লাগলো। এগুলোতে হচ্ছে ফিরনি বা আইসক্রিম সার্ভ করার জন্য খুবই সুন্দর লাগবে। তো এদিকে হচ্ছে অনেক বেশি ক্রোকারিজ ছিল যেগুলো আন্টিদের অনেক পছন্দ। আর আরও অনেক ইউনিক ইউনিক কালেকশন থাকে। ব্লু এর কালেকশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে সোফার যে বালিশের কভার থাকে সেটা, এই কাজটা খুবই সুন্দর হয়েছে। এটা পার পিস 500 টাকার মতন ছিল। আর আমার কাছে সত্যি অরেঞ্জটা খুবই ভালো লেগেছে এর মধ্যে। আর এদিকে হচ্ছে আড়ং-এর কার্টেনগুলো ছিল, আর বেডশিটের কালেকশন ছিল অনেকগুলা। মানে এখানে একটু ভিড়টা কম ছিল, যার কারণে এখানে একটু বেশি দেখে শান্তি পাওয়া গেছে। আর এই যে আড়ং-এর যে কার্টেনগুলো খুবই সুন্দর হয়, অনেক সফট একটা ভাইব দেয়, যার কারণে কিন্তু বাসার মধ্যে অনেক মানে আলোকিত লাগে। যার কারণে আমার কাছে হচ্ছে আড়ং-এর কার্টেনগুলো বেশ ভালো লাগে। তো এইদিকে হচ্ছে বেডশিট ছিল, আর এখানে হচ্ছে আরও কিছু ঘর সাজানোর যেই সামগ্রী ছিল। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। আরেকটা জিনিস দেখলাম যে এখানে হচ্ছে ওই যে বেতের যে জিনিসপত্রগুলো সেগুলো হচ্ছে রাখছে এই পাশটাতে। এখানে হচ্ছে চেয়ার ছিল, টেবিল ছিল, তারপরে ল্যাম্প ছিল, দেন কাঠের যেই চামচগুলো ননস্টিকের সাথে ইউজ করা হয় সেগুলো ছিল রান্নার জন্য। মানে এই জায়গাটা খুবই সুন্দর। যারা আসলে অনেক শৌখিন মানুষ তাদের জন্য এই কালেকশনগুলো। আর এই যে এটা কি আমি জানি না, বাট এটা হচ্ছে যদি বাসার মধ্যে মানে ভিন্টেজ কারো বাসা হয়ে থাকে তারা অনেক সুন্দরভাবে ডেকোরেট করতে পারবে। তো আড়ং-এর ডেকোরেশনের যে আইটেমগুলো সেগুলো অনেক সুন্দর হয় আর চোখে লাগার মতন একদম। আমি জানি না এই কাপগুলো কি ধরনের কাপ, বাট খুব কিউট লাগতেছিল। এই ছিল আমার আড়ং-এর কালেকশন। আশা করি তোমাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।